অবশেষে আমরা দারুচিনি দ্বীপের কাছে চলে আসছি। এখন আমাদের হচ্ছে ট্রলারটি নোঙর করবে দারুচিনি দ্বীপের কাছেই। আমরা হচ্ছে দারুচিনি দ্বীপটি ঘুরে দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। খুব বেশি বড় দ্বীপ না, কিন্তু এখানে দেখেন হাজারো পর্যটকের আনাগোনা দেখা যাচ্ছে। হাজারো পর্যটক ট্রলার থেকে নামবো। এখানে আরেকটি ট্রলার আছে, সেটি হ্যাঁ, অবশেষে চলে আসলাম আমরা দারুচিনি দ্বীপে। দেখেন বন্ধুরা, এখানে শুধু কোরাল, তাছাড়া কিছুই নাই দেখার মতো। কিন্তু নামে হচ্ছে দ্বীপ, দেখতে তো হবেই। সেন্ট মার্টিন আসছি আর দারুচিনি দ্বীপ দেখবো না, এটা কোনো কথা? তাই চলে আসলাম। দেখেন অনেক অনেক পর্যটক এখানে আসছে, অনেক পর্যটক আছে, অনেক পর্যটক, মহিলা পুরুষ, পর্যটকের কোনো অভাব নেই। কেউ যাবে না তো, এখানে থাকতে হবে। এটা হচ্ছে দারুচিনি দ্বীপ। অনেক পথ আসতে হয় সেন্ট মার্টিন থেকে, এবং এখানে লাল কাঁকড়াও দেখা মিলে। লাল কাঁকড়াগুলো মানুষের আওয়াজ পেলেই তাড়াতাড়ি গর্তে লুকিয়ে যায়। অনেক এগুলো কোরাল বলে। কোরালগুলো আসলে অনেক ধার, খালি পায়ে হাঁটা অনেকটাই কষ্টকর। এগুলো অনেক পিচ্ছিল এবং অনেক শক্ত। এই কোরালগুলো আমাদের অনেক কষ্ট দেয়। এই আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ইয়াস, ক্লান্ত হয়ে গেছেন তো দারুচিনি দ্বীপে এসে আপনার কি অনুভূতি? কি অনুভূতিটা খুব ফ্যান্টাস্টিক। আচ্ছা, ফ্যান্টাস্টিক ভিউ। আপনারা সবাই চলে আসবেন। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এটা কিভাবে আসা লাগবে, সুবিধা হয় বললে আর কি? কিভাবে? এই যে সেন্ট মার্টিন আসবেন, তারপরে এইখান থেকে বুটে বা ট্রলারে যে কোনো টাকা 100 টাকা করে নেয় নাকি? আচ্ছা, আপ ডাউন। ধন্যবাদ। আর আপনারা 5 ঘন্টা থাকেন আর 10 মিনিট থাকেন, সেটা কোনো ইস্যু না এখানে। তো সেন্ট মার্টিন আসার পরেও যদি এই দারুচিনি দ্বীপে না আসা হয়, তাহলে কোথায় কেন জানি অসম্পূর্ণতা থেকে যায়। তাই সেন্ট মার্টিন আসলে অবশ্যই আপনারা এই দারুচিনি দ্বীপে আসবেন, এইগুলোতে আসে।